প্রকৃতির কোলে অসাধারণ অপার সৌন্দর্য টি ভ্যালি। আমরা কথা বলবো এখন টি ভ্যালির মালিকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আসলে টি ভ্যালি আপনার যে রিসোর্টটা দিচ্ছেন, এটার পিছনে আপনার অনুপ্রেরণাটা কি ছিল? আসলে মূলত এটার অনুপ্রেরণা হলো যে আমরা আসলে আমার যে তেঁতুলিয়ায় যে নতুন আসলে একটা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য একটা আপনাদের যে একটা হয়েছে আর কি, অনেকেরই দেখার জন্য মানে দেখা যায় এখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্ট এবং ভালোভাবে দেখা যায়। এর জন্যই আমাদের আসলে অনেক টুরিস্ট আসে বাইরে থেকে, তাদেরকে আমরা ভালোভাবে কোনো জায়গা কিংবা দিতে পারি না তেঁতুলিয়ার পক্ষ থেকে। তো সেই থেকে আমাদের চিন্তা ভাবনা একটু মানে একটা রিসোর্ট করার আর কি। আচ্ছা, এখান থেকে কি আসলে কাঞ্চনজঙ্ঘার ফিলটা কি প্রপারলি পাওয়া যায়? একদম আপনার অক্টোবরের 10 তারিখ থেকে একদম আপনি সুন্দর দেখতে পারেন, যদি আবহাওয়া ভালো থাকে। কোনো কারণে হয়তো আবহাওয়ার জন্য 2-1 দিন লেট হতে পারে, তবে আপনি স্পষ্ট একদম তেঁতুলিয়া থেকে খুব সুন্দর দেখতে পারবেন আর কি। এটা চালু হতে যাচ্ছে কবে থেকে? আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সবার সহযোগিতায় আমরা এই মাসের 10 তারিখেই লঞ্চ করবো, এটা মানে ফার্স্ট ওপেনিং ডেট আর কি। আচ্ছা, আপনার কয়টা রুম ক্যাপাসিটি আছে? আমাদের এই মুহূর্তে আপনি 8টা কটেজ পেয়ে যাবেন, তার মধ্যে 4টা পাবেন এসি আর 4টা নন এসি। আচ্ছা, প্রতিটাতে কয়টা করে বেড আছে এবং পার রুমে কতজন থাকার ক্যাপাসিটি? আমাদের হচ্ছে যে প্রত্যেকটা রুমেই কিছু ভেরিয়েন্ট আছে, সেটা হলো ডাবল বেডের রুমে কিছু সিস্টেম আছে, কিছু সিঙ্গেল বেডেরও সিস্টেম আছে। তো আপনি ওভারঅল 3 জন তো নাইট স্টে খুব ভালোভাবে করতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা 4 জনের ব্যবস্থা করে দিতে পারবো আর কি। আপনার এখানে আপনার তাবু ক্যাম্পিং এর সিস্টেম? হ্যাঁ, অবশ্যই আমরা বারবিকিউ গ্রিল, আমরা এখানে আমাদের জন্য একটা ওপেন মুক্ত মঞ্চ আছে। আপনারা যদি কোনো প্রোগ্রাম করতে চান, সেমিনার করতে চান, সেই জন্য আমরা একটা মুক্ত মঞ্চ রাখছি, এখানে বারবিকিউর একটা অপশন রাখছি। তারপরে হলো আপনাদের আমরা তাবু কটেজ রাখছি স্পেশাল বাইকারদের জন্য, কারণ তারা যারা সিঙ্গেল আসতেছে তাদের জন্য আমাদের কিছু সিঙ্গেলদের জন্য বাইকারদের মানে তাবু কটেজ আমরা স্পেশালভাবে রাখবো আর কি, ইনশাল্লাহ রাখতেছি অলরেডি আর কি। আচ্ছা, আপনাদের ক্যাফে ট্যাফে এই ধরনের কোনো? ক্যাফে, হ্যাঁ আমাদের ক্যাফে রেস্টুরেন্ট, আমাদের একটা এখানে দোতলা রেস্টুরেন্ট আছে, সেটা হলো একটাতে উপরতলায় রুপটপ হবে, সেটা আমাদের যারা রিসোর্টে গেস্ট থাকবে এই গেস্টের জন্য আমরা রুপটপ করতেছি, আর নিচে আমরা সবার জন্য একটা উন্মুক্ত রেস্টুরেন্ট করবো আর কি। আচ্ছা, পুরো রিসোর্টটা যদি কেউ বুক দিতে চায় সেক্ষেত্রে আপনার কতজন ক্যাপাসিটি দিতে পারবেন? আচ্ছা, আমরা এই মুহূর্তে রুমের মধ্যে ধরেন যে 30 জন প্লাস আমরা ক্যাপাসিটি দিতে পারবো। আর যদি তারা কাস্টমাইজ করে চায় রুমের মধ্যে ধরেন যে আলাদা টপার কিংবা অন্যভাবে দিলে আমরা সেক্ষেত্রে আরও ধরেন যে 50 জন আমরা নাইট স্টে করার জন্য ব্যবস্থা দিতে পারবো। তাবু সহ আপনার ফুল যদি তাবু সহ আমরা 100 প্লাস দিতে পারবো, 100 প্লাস দিতে পারবো পার নাইট 100 প্লাস দিতে পারবো। কেউ যদি আপনার ক্যাটারিং সার্ভিস চায় সেক্ষেত্রে আপনারা? ক্যাটারিং সার্ভিস আমরা আসলে এটা আমরা মাথায় রেখেছি, আমরা ভালো একদম উন্নত মানের শেফ দিয়েই আমরা ক্যাটারিং সার্ভিসটা প্রোভাইড করব, এবং এখানেই আমাদের সব কিছুই। আপনি ওভারঅল যদি কোনো প্রোগ্রাম করতে চান আপনি শুধু মানে আসবেন, বাদ বাকি কাজ আমাদের। আচ্ছা, টি ভ্যালি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি একটু? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে টি ভ্যালি রিসোর্টটাকে আসলে আমরা মানুষের অনেক মানুষের কথা চিন্তা ভাবনা করি। আমরা এখানে একটা আসলে বড় সুদূর প্রসারী একটা পরিকল্পনা রেখেছি, যেখানে আমাদের জন্য যেন কেউ আসে আমাদের থেকে নিরাশ না হয়। আপনি এখন 20 জন লোক আসলে আমি 20 জনকে দিতে পারতেছি না, এক সময় না, আমরা রিসেন্টলি এই 26 সালের মধ্যেই আরও আমরা 15টা কটেজ উদ্বোধন করবো ইনশাল্লাহ, আপনাদের দোয়া এবং সহযোগিতায়। বাইকারদের জন্য স্পেশাল কিছু? হ্যাঁ, স্পেশাল জন্য থাকবে, মানে 100% আমরা এটা মাথায় রাখছি বাইকারদের জন্য, যে আপনারা যখন এখানে আসবেন আসলে আমাদের জন্য আপনাদের জন্য একদম স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, যেটা আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। পার্কিং সিস্টেম? হ্যাঁ, পার্কিং আমাদের এখানে গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো এবং মোটরসাইকেল পার্কিং আমরা এখন দিতে পারবো এই মুহূর্তে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, টি ভ্যালিতে আপনার পরিদর্শনে আপনার ভবিষ্যৎ কি সম্ভাবনা দেখছেন? আচ্ছা, এখানে আসার পরে এখানকার যে ওনার বা যারা ছিল ম্যানেজমেন্টে তাদের সাথে কথা বলার পর যেটা মনে হচ্ছে যে তারা এটা একটা ভালো পরিকল্পনা করছে, সামনে যাতে এই জায়গাটাতে আরও পর্যটন ফ্রেন্ডলি হয় সেটার জন্য এনারা কাজ করছে। আসলে আমাদের দেশে আমরা যারা আসলে ট্যুর অ্যান্ড ট্রাভেল করি তারা পাহাড় সমুদ্র দেখার পরে আরেকটা অপশন পাই না, তবে কবির ভাষায় যেটা বাংলাদেশ সেটা কিন্তু এই উত্তরবঙ্গ, আর উত্তরবঙ্গের ঠিক শেষ সীমানায় এই পঞ্চগড়ে সুন্দর সমতলভূমির চা বাগান রয়েছে, যেটা আসলে দেখার মতো একটা জায়গা। বাট এই জায়গাটা এখন পর্যন্ত আসলে পর্যটনদের জন্য খুব একটা ফ্রেন্ডলি ছিল না। বাট শীতকালে বা শীতের আগে আগে যখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো সেই সময়টাতে যদি আসলে কেউ এখানে ভিজিট করে সেটা খুবই চমৎকার হবে। আর এখানে এই টি ভ্যালি রিসোর্টটা এর আগে আসলে পঞ্চগড়ে মানে এত ওয়াইড রেঞ্জে বা একটু বড় পরিসরে আমি কোনো রিসোর্ট বা এগুলো
চোখে কম পড়েছে। তা আমার মনে হয় যে এই জিনিসটা আসলে ভালো হবে সামনে। বাইকার বান্ধব হবে কিনা আচ্ছা। আপনার চোখে? যেহেতু আজকে ফার্স্ট আসলাম, বাট এনাদের সাথে কথা বললাম, এনারা আসলে নতুন যেহেতু এখানে, সেহেতু বাট ওনাদের আগ্রহ আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে, এবং তারা এখানে যে জায়গাগুলো করেছে সেখানে হচ্ছে কটেজ আছে, সামনে যেমন একটা পিছনে একটা যেমন জায়গা আছে সেখানে স্টেজ করছে। সো সেখানে এসে বাইকারদের যদি কোনো ইভেন্ট হয় সেটা মানে সবাই এনজয় করার মতো একটা জায়গা তারা আলাদাভাবে ক্রিয়েট করেছে। তা আমার মনে হয় যে এখনই বলা যাচ্ছে না, বাট আমার মনে হয় যেভাবে তারা পরিকল্পনা রয়েছে এটা যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে হয়তো সুন্দর হবে এবং অবশ্যই তারা বাইকার ফ্রেন্ডলি হবে। এবং আমরা তো আজকে আসলাম, এসে ওনাদের সাথে কথা বললাম এবং বললাম যে আসলে তারা যাতে একটু বাইকার বান্ধব হয়, বাইকারদের যাতে একটু কি বলবো যে আন্তরিকতা বা যে ফ্যাসিলিটিগুলো সার্ভিসটা প্রপারলি প্রোভাইড করে, এগুলো নিয়ে আসলে কথা বললাম ওনাদের সাথে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ।